ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 9 লেসন 3 অটাম কবিতাটি বাই জন ক্লেয়ারের লেখা একটি সুন্দর কবিতা অটাম। ইউরোপিয়ান কান্ট্রিতে শীতের যে তীব্রতা থাকে সেটা আমাদের এশিয়ান কান্ট্রির থেকে শীতের তীব্রতার থেকে অনেক বেশি। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শীতের সময় রাস্তাঘাট পথ সব কিছু বরফে ঢেকে যায়। সেনাবাহিনীকে মাঝে মধ্যে ডাকতে হয় সেই বরফ পরিষ্কার করার জন্য। শীতকালে লন্ডনে 16 ঘন্টা রাত 8 ঘন্টা দিন। আমাদের যেমন গ্রীষ্মের ছুটি সেরকম ওখানে স্কুল কলেজে শীতের ছুটি। সেই শীতের আগে আসে শরৎকাল অটাম। সেই শরৎকালে গাছ থেকে পাতা ঝরে যায়, কুটিরের শৈলশিরা থেকে চড়ুই পাখির ডাক শুনতে পাওয়া যায়, গাছ থেকে গিটিযুক্ত ফল, গিটির মতো ফলগুলো টপ টপ করে ঝরে পড়ে। এগুলোকে মিলিয়ে কবি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন অটাম। তাহলে আমরা সরাসরি চলে যাই কবিতায়। জন ক্লেয়ার, দ্য পয়েট অ্যান্ড দ্য টেক্সট। কবি এবং টেক্সট সম্পর্কে আমরা সামান্য কিছু জেনে নিই। জন ক্লেয়ার 1793-1864, 1793 সালে জন্ম, 1834 সালে মৃত্যু। was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. তিনি ছিলেন একজন ইংরেজ কবি, ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড। তার লেখায়, তার কবিতায় কান্ট্রিসাইড গ্রামের চিত্র ফুটে উঠেছে, ইংল্যান্ডের গ্রামের চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ জন ক্লেয়ার তিনি ছিলেন একজন ইংরেজ কবি, ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস অফ ইংলিশ কান্ট্রিসাইড। সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন, সেলিব্রেশন তার থেকে সেলিব্রেটরি কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে উদযাপন, কোনো একটা বিশেষ মুহূর্ত বা ঘটনা উদযাপন করার জন্য আয়োজিত কোনো কিছু, আনন্দ বা উৎসবের অনুভূতি প্রকাশ করার জন্য কোনো কাজ, বা কোনো বিশেষ উপলক্ষ বা ঘটনা উপলক্ষে আনন্দ প্রকাশ করা। এখানে সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে তুলে ধরা। এখানে সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন কী অর্থে ব্যবহার করা হয়েছে? সুন্দরভাবে তুলে ধরা। অর্থাৎ হি ওয়াজ ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ হিজ ডিসরাপশন। তার লেখা, তার কবিতায় গ্রামের চিত্র তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ হিজ ডিসরাপশন, গ্রামাঞ্চলের প্রকৃতি যখন শুষ্ক শীর্ণ রূপ ধারণ করে তখন তিনি বিলাপ করতে থাকেন। ল্যামেন্টেশন বিলাপ, অফ ইটস ডিসরাপ্ট তার থেকে আসছে ডিসরাপশন, নাউন ফর্ম, ব্যাহত। কিন্তু এখানে প্রকৃতি যখন শুষ্ক শীর্ণরূপ ধারণ করে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে প্রথম লাইনের অর্থ পরিষ্কার। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পয়েমস এটসেট্রা। তার কিছু বিখ্যাত কবিতা সংগ্রহ, কাব্যগ্রন্থ, তার মধ্যে রয়েছে ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল এবং অন্যান্য কবিতা ইত্যাদি। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রিসাইড। মেলো কথার অর্থ হচ্ছে পরিপক্ক, কোমল, মনোরম। এখানে জেন্টেল বা কোমল অর্থে ব্যবহার করা হয়েছে। মেলো বিউটি, জেন্টেল বিউটি, কোমল সৌন্দর্য, কমনীয় সৌন্দর্য। দ্য ফলোয়িং পোয়েম, নিচের এই কবিতা, প্রেজেন্টস তুলে ধরেছে, এ পেন পিকচার কলমে আঁকা একটা সুন্দর বর্ণনামূলক ছবি। অর্থাৎ কবিতা পড়লে যেন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠছে, তাকেই বলা হচ্ছে পেন পিকচার। কলমের মাধ্যমে বর্ণনা দিয়ে এমন বর্ণনা দেওয়া হয়েছে যাতে একটা ছবি চোখের সামনে ফুটে উঠছে। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রিসাইড। কান্ট্রিসাইড অর্থ গ্রাম। নিচের কবিতায় তুলে ধরা হয়েছে একটা কলমে আঁকা বর্ণনামূলক ছবি অফ দ্য মেলো বিউটি অফ অটাম, শরৎকালের একটা কোমল সৌন্দর্য, কমনীয় সৌন্দর্য ইন দ্য কান্ট্রিসাইড, গ্রামাঞ্চলে শরৎকালে যে একটা অসাধারণ সৌন্দর্য বিরাজ করে কবির লেখনীতে,
এই কবিতায় তা মূর্ত হয়ে উঠেছে। অ্যাজ দি সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, যেহেতু এই ঋতু ঠিক শীতকালের আগে আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। এই ঋতুর বৈশিষ্ট্য হলো ক্যারেক্টারাইজড, অর্থাৎ এর বৈশিষ্ট্য হলো ক্যারেক্টারিস্টিক, তার ভার্ব ফর্ম ক্যারেক্টারাইজড। ইট ইজ ক্যারেক্টারাইজড, এর বৈশিষ্ট্য হলো বাই ফলিং লিভস, ঝরা পাতা, এই সময় গাছ থেকে পাতা ঝরে যায়। বেয়ার ব্রাঞ্চেস, গাছ থেকে যদি পাতা ঝরে যায় তাহলে সেই ন্যাড়া ন্যাড়া যে ডাল, পত্রহীন যে ডালগুলো, তাকে বোঝানো হচ্ছে। খালি গাছের শাখা, অ্যান্ড স্ট্রং উইন্ড, আর বইতে থাকা প্রবল বাতাস এই ঋতুর বৈশিষ্ট্য। তাহলে ইন্ট্রোডাকশন ক্লিয়ার, আমরা কবিতায় চলে আসি। দেখে যাও কবিতা, খুবই সহজ ঝরঝরে কবিতা, জটিল ওয়ার্ড সেরকম কিছু নেই। I love the fitful gust that shakes the casement all day. I love the fitful gust. Fitful, অনিয়মিত, খামখেয়ালি, irregular, whimsical. Gust, দমকা বাতাস, strong wind. That shakes, ঝাঁকানো, নাড়ানো, নাড়া দেয়, দোলা দেয়। The casement, বড় জানালা যা দরজার মতো খোলে। A large window that opens like a door. বড় জানালা, বড় খোলা জানালা। তাহলে দেখো অর্থ কী হলো? আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। আমি ভালোবাসি সেই অনিয়মিত দমকা বাতাস যা বড় জানলাগুলোকে সারাদিন নাড়াতে থাকে। বড় জানলাগুলোকে সারাদিন নাড়ায়, সারাদিন দোলা দেয়। অ্যান্ড ফ্রম দ্য মসি এম ট্রিজ টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। মস থেকে আসছে মসি, যেমন বন থেকে বনি, স্টোন থেকে স্টোনি, অ্যাডজেক্টিভ ফর্ম হয়, সেরকম মস থেকে মসি। শ্যাওলা ভরা, শৈবাল আচ্ছাদিত। এম, উচ্চারণ বানান লক্ষ্য করো, ELM, এল উইল রিমেন সাইলেন্ট। এম, এটাকে অনেক নোট বইয়ে এলম গাছ করা আছে, কিন্তু এলম উচ্চারণ হবে না। এম ট্রি, মসি এম ট্রি। ফ্রম দ্য মসি এম ট্রি, শ্যাওলা ভরা এম গাছ থেকে, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, সেই জীর্ণ পাতাগুলো ঝরিয়ে দেয়। টেক্স অ্যাওয়ে, কেড়ে নেওয়া, নিয়ে নেওয়া, এখানে ঝরিয়ে দেওয়া অর্থে, নিয়ে নেওয়া অর্থে। অর্থাৎ সেই জোরালো বাতাস যখন মসি এম ট্রির উপর দিয়ে প্রবাহিত হয়, তখন তার পাতাগুলো ঝরে যায়, সেটাই বলা হচ্ছে। অ্যান্ড ফ্রম দ্য মসি এম ট্রি, সেই শ্যাওলা ভরা এম গাছ থেকে, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, অর্থাৎ টেক্স অ্যাওয়ে দ্য ফেডেড লিভস, সেই জীর্ণ মলিন পাতাগুলো। ফেডেড, যে ফেড হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, সেই শ্যাওলা ভরা এম গাছ থেকে শুষ্ক মলিন পাতাগুলো ঝরিয়ে দেয়। টোয়ার্লিং দেম, সেগুলোকে পাক খাওয়াতে থাকে। উচ্চারণ লক্ষ্য করো, টোয়ার্ল, পাক খাওয়া। স্পিনিং, এই অর্থে। টোয়ার্লিং দেম, সেগুলোকে পাক খাওয়াতে থাকে। বাই দ্য উইন্ডো পেন, জানলার সার্সির পাশে সেই ঝরা পাতাগুলো দমকা বাতাসে পাক খেতে থাকে। উইথ থাউজেন্ড আদার্স, আরও হাজার ওইরকম ঝরা পাতার সাথে। ডাউন দ্য লেন, গলিপথের নিচে নয়, গলিপথের মধ্যে, এটাই বোঝাতে ডাউন ব্যবহার করা হয়েছে। অনেক নোট বইয়ে এটা গলিপথের নিচে করে দিয়েছে। তাহলে দেখো আরেকবার আমরা অর্থটা দেখে নিই। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। আমি ভালোবাসি সেই অনিয়মিত দমকা বাতাস যা খোলা জানলাকে সারাদিন দোলা দেয়। অ্যান্ড ফ্রম দ্য মসি এম ট্রি, সেই শ্যাওলা ভরা এম গাছ থেকে, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, সেই জীর্ণ মলিন শুষ্ক পাতাগুলোকে নিয়ে নেয়। টোয়ার্লিং দেম, সেগুলোকে পাক খাওয়াতে থাকে। বাই দ্য উইন্ডো পেন, জানলার সার্সির পাশে। উইন্ডো পেন, জানলার সার্সি। উইথ থাউজেন্ড আদার্স, আরও হাজার এরকম শুষ্ক জীর্ণ মলিন পাতার সাথে। ডাউন দ্য লেন, গলিপথে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, পল্লব, ছোট শাখা। শেক থেকে আসছে শেকিং, নড়ছে এরকম। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, নড়তে থাকা
সেই ছোট ছোট শাখাগুলোকে দেখতে আমার ভালো লাগে। ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, পুরো লাইনটা দেখো, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ। ইভ মিন্স ইভিনিং, শার্ট অফ ইভ সন্ধ্যা নেমে আসা, সন্ধ্যা নেমে আসা পর্যন্ত সেই নড়তে থাকা ছোট ছোট শাখার নৃত্য দেখতে আমার ভালো লাগে। দ্য স্পেরো অন দ্য কটেজ রিগ, কটেজ রিগ ছবিতে লক্ষ্য করো, কুটিরের যে ছাউনি তার মাঝখানে শৈলশিয়ারার মতো যে অংশ তাকে বলা হচ্ছে কটেজ রিগ। দ্য স্পেরো অন দ্য কটেজ রিগ, কুটিরের শৈলশিরা, কুটিরের চালের যে আনত অংশগুলো যে সরু জায়গাতে মিলিত হয়েছে তাকে বলা হচ্ছে রিগ। সেখানে দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, কুটিরের শৈলশিরায় বসে থাকা চড়ুই পাখি, হুচ্চার পুড মেক বিলিভ, যার কিচিরমিচির শব্দ শুনে তোমার বিশ্বাস করতে ইচ্ছে করবে, অর্থাৎ তোমাকে বিশ্বাস করাবে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার স্ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। ফ্লাট কথার অর্থ হচ্ছে প্রেমে ফষ্টি নষ্টি করা, প্রণয় কৌতুক, কিন্তু সেই অর্থে এখানে ব্যবহার করা হয়নি। এখানে প্লেফুল বিহেভিয়ার এই অর্থে ব্যবহার করা হয়েছে। স্প্রিং বসন্তকাল, চার্প কিচিরমিচির শব্দ, সামার স্ল্যাপ গ্রীষ্মের কোল, লাই কথার অর্থ শুয়ে থাকা, পড়ে থাকা এই অর্থে। তাহলে পুরো অর্থটা দেখো, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, সন্ধ্যা নেমে আসা পর্যন্ত সেই নড়তে থাকা ছোট ছোট শাখার নৃত্য আমার দেখতে ভালো লাগে। দ্য স্পেরো অন দ্য কটেজ রিগ, কটেজ রিগ কুটিরের শৈলশিরায় বসে থাকা চড়ুই পাখি, হুচ্চার পুড মেক বিলিভ, যার কিচিরমিচির শব্দ শুনে বিশ্বাস করতে, যার কিচিরমিচির শব্দ বিশ্বাস জাগায় যে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, যে বসন্তকাল খেলার ছলে গ্রীষ্মের কোলে চলে গেল, উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলেদের সাথে শোবে বলে, ফুলেদের সাথে ঘুমাবে বলে। অর্থাৎ কুটিরের শৈলশিরার উপর বসে থাকা চড়ুই পাখির কিচিরমিচির শব্দ এটা বিশ্বাস জাগায় যে বসন্তকাল খেলার ছলে গ্রীষ্মের কোলে চলে গেল ফুলেদের সাথে ঘুমাবে বলে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, কুটির থেকে নির্গত ধোঁয়া দেখতে আমার ভালো লাগে। কার্ল আপওয়ার্ডস, যে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে ওঠে। থ্রু দ্য নেকেড ট্রিজ, সেই নগ্ন গাছ বেয়ে, সেই পত্রহীন গাছ থেকে পাতা ঝরে গেছে, গাছ হয়ে গেছে নেকেড নগ্ন, সেই নগ্ন পত্রহীন গাছ বেয়ে কুটির থেকে নির্গত ধোঁয়া যেটা কুণ্ডলি পাকিয়ে ওঠে সেটা দেখতে কবির ভালো লাগে। দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট বাসা, নেসেল আশ্রয় নেওয়া, উচ্চারণ লক্ষ্য করো, নেসেল NESTLE, নেস্টেল নয়, নেসেল, টি উইল রিমেন সাইলেন্ট, টি সাইলেন্ট থাকবে। দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, পায়রাগুলো তাদের বাসায় আশ্রয় নেয়। দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট, পায়রাগুলো তাদের বাসায় আশ্রয় নেয়। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এরকম নভেম্বর মাসের গুমোট দিনগুলোতে। ডাল এখানে গুমোট, একঘেয়ে এই অর্থে, মনোটোনাস। নট প্লিজেন্ট নিরস, গুমোট, নভেম্বর মাসের এরকম গুমোট নিরস আনন্দহীন দিনগুলোতে পায়রাগুলো তাদের বাসায় আশ্রয় নেয়। দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং, ডাংহিল গোবরগাদা, গোবরগাদাতে মোরগগুলো ডাকতে থাকে, ক্রোয়িং মোরগের ডাক, গোবরগাদায় মোরগ ডাকে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, মিলস হিয়ার রেফার্স টু উইন্ড মিল। দ্য মিল সেলস বাতকল, বায়ুচালিত কল, বায়ুচালিত কলের পাখাগুলো, অন দ্য হিথ, হিথ কথাটার অর্থ হচ্ছে ঊষর প্রান্তর, অ্যান এরিয়া অফ ওপেন আনকাল্টিভেটেড ল্যান্ড, যে মাঠে চাষবাস হয় না সেরকম ঊষর প্রান্তর। এগোয়িং চলতে থাকে, ঊষর প্রান্তরে থাকা বায়ুচালিত কলগুলো, উইন্ডমিল, বায়ুচালিত কলের পাখাগুলো চলতে থাকে। লাস্ট টাইম যে আমরা চলে আসি, দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি, ফেদার্স পালক,
রেভেন্স ব্রেস্ট, রেভেন্স দাঁড়কাক, ব্রেস্ট বক্ষদেশ, ফল ফলস ফল থেকে আসছে, পড়া। অন দ্য স্টাবল, স্টাবল খোঁচা খোঁচা, ফসলের কাণ্ডের গোড়ার অংশ যেটি মাটির উপরে বেরিয়ে থাকে। দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, ফসল কাটার পর কাণ্ডের যে অংশটুকু মাটির উপরে থাকে। এখানে খোঁচা খোঁচা এই অর্থে ব্যবহার করা হয়েছে। লি তৃণভূমি, গ্রাস কাভার্ড ল্যান্ড, পাস্তুর ঘাসে ঢাকা জমি। তাহলে অর্থটা দেখো, দ্য ফেদার্স ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, রেভেন্স দাঁড়কাকের বক্ষদেশ থেকে পালকগুলো, ফলস অন দ্য স্টাবেল লি, সেই খোঁচা খোঁচা তৃণক্ষেত্রের উপর খসে পড়ে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, অ্যাকর্নস শুষ্ক গাছের ফল, দ্য ফ্রুট অফ দ্য ওক এই অর্থে। ওক গাছের শুকনো ফল তাকে বলা হয় অ্যাকর্ন। নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, সেই বুড়ো কাকের বাসার কাছে। ফল পড়া, প্যাটারিং টপ টপ করে পড়া। ডাউন দ্য ট্রিজ গাছ বেয়ে, তাহলে অর্থটা দেখো, বুড়ো কাকের বাসার কাছে ওকের ফলগুলো টুপটাপ করে গাছ থেকে ঝরে পড়ে। দ্য গ্রান্টিং পিগস, সেই ঘোঁত শব্দ করতে থাকা শুগরের বাচ্চাগুলো। দ্যাট ওয়েট ফর অল, যারা এইসবের প্রতীক্ষায় থাকে। স্ক্র্যাম্বল, তারা ঠেলাঠেলি করে। অ্যান্ড হারি, তাড়াহুড়ো করে। হোয়ার দে ফল, যেখানে সেগুলো ঝরে পড়ে, যেখানে ওক গাছের সেই অ্যাকর্ন গিটিগুলো, শুকনো ফলগুলো ঝরে পড়ে। তাহলে দেখে নাও শেষ স্ট্যাঞ্জাটা আমরা আরেকবার দেখে নিই। দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট ফল অন দ্য স্টাবেল লি, ফেদার্স পালক, দ্য ফেদার্স ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবেল লি, দাঁড়কাকের বুক থেকে খসে পড়ে পালক খোঁচা খোঁচা তৃণক্ষেত্রের উপর। দাঁড় কাকের বক্ষদেশ থেকে যে পালকগুলো সেগুলো খোঁচা খোঁচা তৃণক্ষেত্রের উপর খসে পড়ে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বুড়ো কাকের বাসার কাছে ওক ফলগুলো, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, টপ টপ করে গাছ থেকে ঝরে পড়ে। দ্য গ্রান্টিং পিগস, ঘোঁত শব্দ করতে থাকা শূকরের বাচ্চাগুলো। দ্যাট ওয়েট ফর অল, যারা এসবের প্রতীক্ষা করে, এসবের জন্য অপেক্ষা করে। স্ক্র্যাম্বেল, তারা ঠেলাঠেলি করে। স্ক্র্যাম্বেল কথাটা আঁচড় কাটা, হামাগুড়ি দেওয়া এই অর্থ ব্যবহার করা হয়, কিন্তু এখানে ঠেলাঠেলি করা এই অর্থে ব্যবহার করা হয়েছে। স্ক্র্যাম্বেল, তারা ঠেলাঠেলি করে। অ্যান্ড হারি, তাড়াহুড়ো করে। হোয়ার দে ফল, যেখানে ওক গাছের ফলগুলো ঝরে পড়ে। তাহলে খুবই সহজ কবিতা, দেখে যাও কি কি জটিল ওয়ার্ড রয়েছে। কেসমেন্ট, খোলা জানালা। মৌসি এম ট্রি, শেওলা ধরা এম গাছ। টোয়ার্ল, পাক খেতে থাকা। স্পিন, টোয়ার্লিং, পাক খাচ্ছে এরকম। শার্ট অফ ইভ, সন্ধ্যা নেমে আসা। স্পেরো, চড়ুই পাখি। কটেজরি, কুটিরের শৈলশিরা। চার্প, কিচিরমিচির শব্দ। ফ্লার্টিং বাই, এখানে খেলার ছলে। প্লেফুল বিহেভিয়ার, খেলার ছলে। সামার স্ল্যাপ, গ্রীষ্মের কোল। কার্ল, কুণ্ডলি পাকিয়ে উপরে ওঠা। নেকেড ট্রিজ, নগ্ন গাছ। নেসল, আশ্রয় নেয়। কোট, বাসা। ডাল নভেম্বর ডেজ, নভেম্বর মাসের সেই নিরস গুমোট দিনগুলো। কক, মোরগ। ডাংহিল, গোবরগাদা। ক্রো, মোরগের ডাক। মিল রেফার্স টু উইন্ডমিল, বায়ুকল। মিল সেলস, বায়ুকলের পাখাগুলো। হিত, ঊষর প্রান্তর। এগোয়িং, চলতে থাকা। ফেদার, পালক। রেভেন্স ব্রেস, দাঁড়কাকের বক্ষদেশ। স্টাবেল লি, খোঁচা খোঁচা তৃণক্ষেত্র। অ্যাকর্নস, ওক গাছের গিটি, ওক গাছের শুকনো ফল। প্যাটারিং, টপ টপ করে পড়ছে এরকম, প্যাটার থেকে আসছে। গ্রান্টিং, ঘোত শব্দ করছে এরকম। স্ক্র্যাম্বেল, ঠেলাঠেলি করা। হারি, তাড়াহুড়ো করা। ওকে, দ্যাটস অল ফর টুডে। যদি তোমাদের এটা ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।